নমস্কার বন্ধুরা, আমি তরুণ। আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার। বন্ধুরা, আমরা ছোটোবেলায় বাঞ্ছারামের বাগান সম্বন্ধে ভিডিও দেখেছি এবং সেই বাগানে বিভিন্ন ধরনের ফল গাছ এবং সবজি গাছ দেখেছি। তো তেমনই আজকে একটি বাগানে আসছি যেখানে বিভিন্ন ধরনের ফল গাছ এবং এর সাথে কিছু ফুল গাছও রয়েছে। তো আপনাদের সঙ্গে আস্তে আস্তে করে এই বাগানের বর্তমানে যে সমস্ত ফলকর গাছ রয়েছে সেগুলোর পরিচয় ঘটাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এছাড়া আজকে এই ভিডিওটিতে যে পিছনে গাছটি দেখতে পাচ্ছেন জামরুল গাছ, এই গাছের পরিচর্যা সম্পর্কে আমি বিস্তারিত তথ্য এই ভিডিওতে উপস্থাপন করব। সুতরাং আপনারা যারা নতুন এসেছেন ভিডিওটিতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের বাড়িতে থাকা যে সমস্ত ফলের গাছ রয়েছে তাদের যে সমস্ত সমস্যাগুলো এই অবস্থায় বা এই সময় হয়ে থাকে তার সমাধান অবশ্যই আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করছি। দেখুন, এটি হচ্ছে সবুজ জামরুল, আমরা চিনি। এর বিভিন্ন ধরনের হয়, লাল হয়, আবার সবুজ হয় এবং পরিপক্কতা পেলে এটি আস্তে আস্তে করে পুরো সম্পূর্ণ সাদা হয়ে যায় এবং জামরুলগুলো হয় প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্য বিশিষ্ট। গাছগুলোর বৈশিষ্ট্য প্রচুর পরিমাণে হয়। এটি একটি থাই ভ্যারাইটির গাছ আর বছরে একবারই হয়, কিন্তু এত পরিমাণে হয় যে যিনি এই গাছটি লাগিয়েছেন তিনি বাড়িতে তো খাওয়া সম্ভবই নয়, দোকানে বিক্রি করতে তিনি বাধ্য হবেন। আর এই ফুলগুলো যখন হয়ে থাকে, বর্তমানে এই ফুলগুলো যখন প্রস্ফুটিত হয় তখন প্রচুর পরিমাণে এর কুঁড়ির যে গন্ধ, সেই গন্ধে বিভিন্ন ধরনের পতঙ্গ এবং কীটনাশক বা ক্ষতিকারক কিছু পোকার প্রাদুর্ভাব করতে লক্ষ্য করা যায়। এর হাত থেকে আমরা কিভাবে রক্ষা করব তা আমি বলছি। সাধারণত যখন ফুল হয় গাছগুলোতে তখন এই গাছে সপ্তাহে একবার সাদা জল স্প্রে করলে খুবই ভালো হয়। এছাড়া ফাঙ্গাসাইড 15 দিনে একবার মারতেই হবে, কারণ কুয়াশা হলে কুয়াশাতে বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণ ঘটে, যে আক্রমণের ফলে এই কুঁড়িগুলো আস্তে আস্তে খুলে পড়ে যায়। তো কুঁড়ি খুলে পড়া হাত থেকে যদি বাঁচাতে চান গাছটিকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 15 দিনে একবার একটা ফাঙ্গাসাইড মারতেই হবে। যে কোনো কোম্পানির ফাঙ্গাসাইড আপনারা নিকটবর্তী সার দোকানে পেয়ে যাবেন। আর মাঝে মাঝে কীটনাশক স্প্রে করতে হবে, কারণ এই গাছগুলোতে এক প্রকার লেদার প্রাদুর্ভাব ঘটে, যে কারণে এই কুঁড়িগুলোকে আস্তে আস্তে করে খুলে ফেলিয়ে দেয়। আপনারা দেখুন, এই হচ্ছে কুঁড়ি যেগুলো খুলে পড়ে গেছে, অর্থাৎ এগুলো রস কমের জন্য খুলে পড়ে যায় বা এক প্রকার লেদার প্রাদুর্ভাব ঘটে, যে কারণে এগুলো খুলে পড়ে যায়। তো এর হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে ফাঙ্গাসাইডের সঙ্গে কীটনাশক আপনারা যদি আলাদাভাবে স্প্রে করেন তাহলে এর কার্যকারিতাটা অনেক গুণ বেড়ে যায়। একই সঙ্গে স্প্রে করলে যে ওষুধ তৈরির যে কম্বিনেশান, সে কারণে সমস্যা দেখা দেয়। তো আপনারা ফল বৃদ্ধির জন্য এক্সট্রা হরমোন জাতীয় ঔষধ মার্কেটে পাওয়া যায়, তাও ব্যবহার করতে পারেন। সেগুলো মাসে একবার দিলেই হবে, বা ফল আসছে মোট 2 বার দিলেই চলবে। এখন একবার, এবং ফলটা যখন পূর্ণতা লাভের পথে, অর্থাৎ ঠিক ফলন শেষের সময় যখন পরিপক্কতা এসে গেছে, তুলে বিক্রি করার সময় বা খাওয়ার সময়, সে সময় একবার স্প্রে করতে পারেন। এছাড়া আপনারা দুটো ঔষধ ব্যবহার করলেই গাছের ফলনও বৃদ্ধি পাবে। এইবার আপনারা দেখুন এই গাছটিতে কি পরিমাণে ফুল এসেছে। এই গাছটাতে যদি ফল হয় প্রায় 2 কুইন্টাল ফল অবশ্যই হবে, এবং গাছগুলো আর এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না, পূর্ণরূপে ঝুঁকে মাটিতে লেগে যাবে। গাছটার উচ্চতা দেখুন আপনি, আপাতত 15 ফুট। এই 15 ফুট গাছটি যখন ফলে ভরবে তখন আস্তে আস্তে করে এই ডালগুলো সম্পূর্ণ ফলের ভারে সামনের দিকে ঝুঁকে পড়বে। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওতে নতুন এসেছেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।